আসসালামু আলাইকুম, আমি শামস আরিফিন স্পোর্টস লিমিটেডের পক্ষ থেকে বলছিলাম। আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন, এটা তুহিন ভাই দেশের বাহির থেকে অর্ডার করছে। তো ব্যাটটা চলে যাবে দেশের বাইরে। তো ব্যাটের কাঠটা একটু কাঁচা, যার কারণে ওয়েটটা একটু হয়ে গেছে আর কি। গ্রিপ টিপ সহ সব কিছু মিলে ফুল এভরিথিং 1 কেজির মতো হয়ে গেছে। তো কিছুদিন খেলে 10-15 দিন খেলে 10-15 গ্রাম এমনি কমে যাবে। কিন্তু ব্যাটে 2 হাত দিয়ে যখন পিক আপে দাঁড়ায় তখন কিন্তু এত ওজন লাগে না, তখন মনে হয় যে 920-30 এরকম মনে হয় ব্যালেন্সের কারণে। তো আমাদের কোম্পানির ব্যাটগুলো বৈশিষ্ট্য হইলো এরকম যে ব্যালেন্সের কারণে ওয়েটটা অনেক কম মনে হয়, যার কারণে কাস্টমাররা ফুললি স্যাটিসফাইড থাকে। আর আমরা এরকম ব্যালেন্স করে দিই যেন মানে একটা ব্যাট দিয়ে মোটামুটি সব দিক দিয়ে ঘুরানো সহজ হয়। অফ লেগ বলেন বা স্ট্রেট বলেন, সব দিক দিয়ে পুল হুক সব কিছুই এভরিথিং সুবিধা হয়। আর এটা স্ট্রোক সম্পর্কে কী বলবো, এটা স্ট্রোকটা অনেক ভালো। দেখেন, এটার কোনো পাওয়ার লাইন নেই, এমনি আসমানি দাগ আছে, কিন্তু আমরা এই যে প্রোটেক্টর মাইট দিচ্ছি, তো যার কারণে কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা ভুল ধারণা যে পাওয়ার লাইন থাকলে স্ট্রোক বেশি হয়, জিনিসটা এরকম না। তো মানে এটা তো পাওয়ার লাইন নেই, কিন্তু আমি খেলে দিচ্ছি, স্ট্রোক অনেক ভালো আর কি। আর যদি ব্যাটের শেপটা দেখাই, দেখেন, এটা হলো ব্লেড। তো আমি চাইলে এটা বড় ফুটাও করতে পারতাম। বড় ফুটা করলে দেখা যায় যে ওয়েটটা অনেকটা কম হয়ে যায়। তো এটা বড় ফুটা না করার কারণ হলো, কারণ কিছুদিন রোদ পাইলেই ব্যাট এমনি হালকা হয়ে যাবে, তখন অনেক হালকা মনে হয়, যার কারণে আর বড় ফুটাটা করি নাই। তো আশা করি যে তুহিন ভাই খেলার পরে ব্যাটটা পজিটিভ রিভিউ পাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তো কিন্তু ভিডিওটা দেখলে জানাবেন যে আপনার শেপটা আসলে পছন্দ হয়েছে কিনা, আর হাতে পাওয়ার পরে বলবেন যে ব্যালেন্সটা আসলে ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম।